স্মৃতি সেটি প্রদান করতে পেরে অত্যন্ত গর্বিত। একদম প্রথমে দীননাথ সাহা উত্তরীয় পড়িয়ে দেবেন। একটু বড় হাততালি। আমাদের ইলশগুড়ি সংঘ অরূপ বাবু আর ছোট্ট রিফ্রেশমেন্টের এটা আমরা আলাদাভাবে দিয়ে দেবো। সবাইকে আমার আন্তরিক অভিনন্দন ও নমস্কার জানাই। প্রকৃতি সম্মান পেয়ে আমি নিজেকে ধন্য মনে করছি। একই সঙ্গে আমি উদ্যোক্তা ইলশিগুড়ি সাহিত্য পরিবারকে আমার পত্রিকা সরস্বতীর পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। একটি ক্ষুদ্র এবং মফস্বলের পত্রিকা হয়ে ইলশিগুড়ি আজ সমাদৃত বৃহত্তর পাঠক সমাজের কাছে বন্দিত। এই সম্মান আমার কাছে বিশেষ আনন্দ। দেখতে দেখতে 41টা বছর কেটে গেল। সরস্বতী পত্রিকা যখন শুরু করি তখন ভাবিনি এতটা পথ এগিয়ে আসতে পারব। সকলের সহযোগিতা এবং পাঠক সমাজের ভালোবাসায় এখনো পত্রিকা প্রকাশিত হয়ে চলেছে। সে অর্থে সাহিত্যিক তো আমি নই, লিখেছি বেশ কিছু বইও বেরিয়েছে, কিন্তু আমি নিজেকে সাহিত্যের দুনিয়ায় একজন সহৃদয় পাঠক ও সংগঠক হিসেবে মনে করি। শুরুটা হয়েছিল অনেক দিন আগে, যতদূর মনে পড়ে 1968 সালে সাহিত্যের গলিগুলিতে কোনো এক অজানা টানে প্রায় অকস্মাতই বলা যেতে পারে হাজির হলাম মন্দিরতলায় মান্নালাল মুখার্জির বৈঠকখানা। সেখানে এলাকায় সাহিত্য অনুরাগী ততক্ষণে আসর জমিয়েছে। সাহিত্য সংগঠন হবে, প্রকাশিত হবে পত্রিকা, নামও ঠিক হলো সাহিত্য প্রয়াস। প্রতিষ্ঠাতা সদস্যের মধ্যে নিজেও যুক্ত হয়ে গেলাম, সেই শুরু। তারপর এই পত্রিকা ও সাহিত্য নানা সংগঠনে ও বিদ্যালয় শিক্ষকতার পাশে সর্বক্ষণে সঙ্গী হয়ে গেলাম। সঙ্গী নিয়ে জুড়ল আমার প্রয়াত স্ত্রী মঞ্জুদা। লেখালেখি, প্রতিষ্ঠান ও সংসার সবকিছুর মধ্যেই মনের মধ্যে একটা তাগিদ ছিল নিজের একান্ত কিছু করবার, কিন্তু সময় ও ফুরসত দুটোরই অভাব ছিল। সেই সুযোগটা এলো 1980 সালের প্রথম বছরে। কিছু সাহিত্যিক কিছু সাহিত্যিক বন্ধুর অনুরাগী এবং মঞ্জু আমাকে উৎসাহিত করলো কিশোরদের একটি পত্রিকা প্রকাশ করার জন্য। আমার প্রয়াত মাতৃদেবীর নামে প্রকাশিত হলো পত্রিকা সরস্বতী 1984 সাল। পত্রিকা সম্পাদনার কাজে মফস্বলের নানা পত্রিকার সঙ্গে যোগাযোগ আরো গভীর হয়ে উঠল। সাহিত্য চর্চার অবসরে মনে হলো আঞ্চলিক ক্ষুদ্র পত্র পত্রিকাগুলি যদি সংগ্রহ করি কেমন হয়। আমারও মঞ্জুর উদ্যোগে আস্তে আস্তে হাওড়া ছাড়া পশ্চিমবঙ্গের বাইরে ত্রিপুরা, আসাম, ঝাড়খণ্ড, পার্শ্ববর্তী বাংলাদেশে শিশু ও কিশোরদের পত্রিকাগুলি নিয়ে অচিরেই গড়ে উঠল একটা বড়সড় আর্কাইভ, যা বর্তমানে মঞ্জু স্মৃতি ক্ষুদ্র পত্র পত্রিকা সংগ্রহ সাধন নামে পরিচিত। বিভিন্ন মেলায়, অনুষ্ঠান ও সাহিত্যিক পাঠক পাঠিকাদের সংস্পর্শে জীবনের প্রায় 80% কাটিয়ে দিয়েছি। যেটুকু সাহিত্য রচনা করেছি তা পাঠক পাঠিকাদের ভালো লেগেছে। সবচেয়ে বড় কথা, নিজেদের তাদের মতো করে কথা বলতে পেরে আনন্দ পেয়েছি। সাহিত্যিকদের মধ্যে ভবানীপ্রসাদ মজুমদার, ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়, বসন্ত কুমার সেনগুপ্ত, নদিনী বেরা, গৌরাঙ্গ ভূমি, কুমারেশ ঘোষ প্রভৃতিরা লেখা দিয়ে আমাকে উৎসাহিত করেছে। নানান সময়ে আয়োজিত প্রতিযোগিতা, কবিতা, গল্প, ছবি এঁকে বিদ্যালয় কিশোর কিশোরীরা আমাকে নিরন্তর অনুপ্রেরণা দিয়েছে। জীবনের একটাই মন্ত্র আজও বহন করে চলছি, চরৈবেতি। নিজের সাহিত্য সাধনা আর সুবর্ণোধ্যায়ীদের সঙ্গে নিরন্তর সংলাপের মধ্য দিয়ে যেন এগিয়ে যেতে পারি, সকলের কাছে আমি এই আশীর্বাদ প্রার্থনা করি। সকলে ভালো থাকবেন। নমস্কার।